হরে শিব ঠাকুর, আপন ধ্যানে বসে বসে ভাবছো কি তোমার এই অরণ্য জঙ্গলে তোমার যোগ্য হবে না? এই মুহূর্তে তোমাকে চাঁদে অবশ্যই দিতে ওই ওই কে যেন ডেকে ডেকে বলছে, ওরে ওরে শিব ঠাকুর, তোমার এই বনে ধ্যান হবে না, যেতে হবে সেই মিঠার বনে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো এই মিঠার বনে। ও কি হাই গো, চলেছে শিবরে কি হারো, ও বনেতে ও কি হাই গো। এই যে আর কত দূর যাইতে শিবনে, শিব শোধালে গমন, এই যে মিঠা গব মেতে যায়া দিল আমি মিঠাই বনে চলে এসেছি, এখানে বসে করবো যজ্ঞ সাধন। দেখি আবারও গিয়ে বলবো বাণী দেয়। হরে শিব ঠাকুর, তোমার এই মিঠার বনে তোমার যোগ্য হবে না। এই মুহূর্তে তুমি মিঠার বন থেকে তোমার গৃহে ফিরে যে তোমার স্ত্রী পার্বতীকে দেখে তোমার যে বাল্যকালে পুরাতন পুষ্প রক্ষণ আছে তার সাথে না তোমার কাছে তার সাথে পাইলাস করবে, বেশ ভ্রমণ করবে। ওই ওই যেন আবারও কে ডেকে ডেকে বললো, ওরে ওরে শিব ঠাকুর, তোমার এই বনে যজ্ঞ হবে না, তোমার বাল্যকালের পুরাতন রথ আছে, ওটাকে সাজিয়ে নিয়ে তুমি এই মুহূর্তে যেতে হবে সেই কৈলাস নগরে। আমি যাবই কৈলাস নগরে, দেখি পার্বতীকে ডেকে। কোথায় পার্বতী? স্বামী, তোমার পার্বতী। চরণে শত কোটি প্রণাম। প্রণাম। আমাকে কেন ডেকেছো? তোমাকে ডেকেছি পার্বতী, বলো ঠাকুর। আমার যে বাল্যকালের পুরাতন রথ আছে, হ্যাঁ, ওই রথটি তুমি এই মুহূর্তে সাজিয়ে নিয়ে এসো, আমি যাব সেই দেশ ভ্রমণ করতে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। ঠাকুর, বলো এই যে আপনি পুরাতন রথ সেজে এনেছি, তাই একটা কথা বলতে চাই। বলো। আপনি দেশভ্রমণে যাবে, আপনার সঙ্গে আমিও যাব। আমার মনটা যে কেমন করছে। না পার্বতী, কেন, কি হয়েছে? ঘটনা হলো মহিলা মানুষকে নিয়ে যজ্ঞ করতে নেই, তুমি বরঞ্চ গৃহে ফিরে যাও, তোমাকে আবার আমি এসে পরে নিয়ে যাবো। কেমন সত্য। লক্ষ্মীটি, তুমি রাগ করো না, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে আসো আমি মাইনা। তাড়াতাড়ি ফিরে এসবো সোনা। ঠিক আছে, যাও। ও কি হায় গো, এই যে আর কত
শিব যাই তার কৈলাসে পুষ্প পথে চড়ে এই যে শিবের মনি কৈলাসে পদ চরণ দিলে